মাত্র ২৬ বছর বয়স, ইরানের উত্তাল রাজপথের ভিড়ে একটি নাম সবচেয়ে বেশি আলোচনায়। এরফান সোলতানি রাজধানী তেহরানের পাশের শহর কারাজের ফার্দিসে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। গত বৃহস্পতিবার শহর জুড়ে যখন সরকার বিরোধী বিক্ষোভ চরমে, তখনই নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এরফান। কয়েক ঘন্টার মধ্যেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন এক দেশে শুরু হয় নীরব বিচার প্রক্রিয়া। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো জানায়, গ্রেপ্তারের মাত্র ২ দিনের মাথায় ইরফানের বিচার শেষ হয়। রায় হয় মৃত্যুদণ্ড। এত দ্রুত কোনো ফৌজদারি মামলায় নিষ্পত্তি আগে কখনো দেখেনি বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার তার ফাঁসি কার্যকর হবে। শেষবারের মতো দেখা করার সুযোগ দেয়া হয় মাত্র ১০ মিনিট। ইরফানের বোন একজন নিবন্ধিত আইনজীবী। ভাইয়ের পক্ষে লড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু মামলার নথি পাওয়ার পথেই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই রায় কেবল একজনের শাস্তি নয়, এটি ভয় ছড়ানোর বার্তা। ২০২২ সালের পর ইরানে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। মূল্যস্ফীতি থেকে শুরু করে আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। ২ সপ্তাহে প্রাণ গেছে অন্তত ২,৫০০-এর বেশি মানুষের। নিহতদের মধ্যে রয়েছে শিশুরাও। প্রায় ৫ দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র জানা বেশ কঠিন। এদিকে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরফান সোলতানির গল্প এখন একটি প্রশ্ন দাঁড় করিয়েছে। ইরানের প্রতিবাদের মূল্য কি তবে মানুষের জীবন?